রক্তদান মহদান এটি সামনে রেখেই জামুরিয়া মণ্ডলপুর সাংস্কৃতিক পরিষদের তরফে রক্তদানের আয়োজন করা হয়। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, জামুরিয়া বড় একের চেয়ারম্যান শেখ সান্দার, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি ছাড়াও আরো অনেকেই উপস্থিতি দেখা যায়। বিধান উপাধ্যায় বলেন, রক্তদান মহদান এর কারণ রক্তদান শরীরের পক্ষে ভালো। রক্ত দিলে নতুন রক্তের জন্ম হয়, এটিও শরীরের পক্ষে খুবই উপকারী। যারা ভাবছেন রক্ত দেব কি দেব না, তাদের বলবো রক্ত দিয়ে ভালো কাজে মানুষের পাশে থাকুন। তিনি জানান, আমার মমতা ব্যানার্জির সৈনিক, সবসময় সামাজিক কাজে এবং অন্যান্য উন্নয়নশীল কাজের সাথে জড়িত থাকে। ভুল ভ্রান্তি হতেই পারে, তবু বাড়ির ছেলে, ঘরের ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন। সিপিএমের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, তাদেরও সময় ছিল কিন্তু তারা কোনো কাজ করেনি, তাই সেই সব কাজ মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য জুড়ে চলছে এবং উন্নয়নের জোয়ার চলছে চারিদিকে। অন্যদিকে জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি বলেন, রক্তদান করার জন্য সাংস্কৃতিক পরিষদকে ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন থানা, ফাঁড়ি, আউটপুট, ট্রাফিক গার্ডের তরফে এইসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, কারণ সরকারি হাসপাতালের সাথে সাথে প্রাইভেট হাসপাতালের রক্তের খামতি দেখা যায়। সেখানে মুমূর্ষু রোগীদের রক্তের খুবই প্রয়োজন। যেভাবে রাস্তাঘাটে পথ দুর্ঘটনা হচ্ছে, তাতে রক্তের প্রয়োজন। প্রতিটা মানুষের রক্ত দেওয়া উচিত। এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে করা দরকার। খুবই দরকার, কারণ আমরা যদি আমরা ব্লাড দিলে আমাদের নতুন করে ব্লাড তৈরি হয়ে যায় শরীরে, কারণ আমাদের শরীরে যদি নতুন ব্লাড তৈরি হয় তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে। তো সেই কারণে ব্লাড দেওয়া খুবই জরুরি। আর যেহেতু আমাদের গ্রীষ্মকালে, বর্ষাকালে প্রচুর পরিমাণে অসুখ হয়, রোগ হয়, বিভিন্ন ধরনের হয়, হসপিটালে ভর্তি হতে হয়, অ্যাক্সিডেন্ট হয় বর্ষাকালটাতে। যেহেতু বৃষ্টি কখনো পড়ছে, কখনো রাস্তাঘাট খারাপ থাকে, তো সে কারণে ব্লাড যারা দিচ্ছে তাদেরকে দেওয়া দরকার, এবং যারা দিব করছে ভাবছে তাদেরকে এসে দেওয়া উচিত, কারণ ব্লাড দিলে ক্ষতি কোনোদিনই হবে না, বরঞ্চ আমরা উপকার পাবো। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি সাংস্কৃতিক পরিষদকে, তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে। আমরা আগে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে এর গুরুত্ব কতখানি এবং কেন রক্তদান ক্যাম্পগুলো দরকার আছে, সেটা উনি একদম ডিটেলস বললেন। আপনারা সকলেই জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে, সেটা ক্লাব থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে, ইভেন আমাদের প্রত্যেকটা থানা, ফাঁড়ি এবং ট্রাফিক গার্ড যেগুলো আছে, প্রত্যেককেই নির্দেশ দেওয়া হয়েছিল যে ডিউরিং ক্রাইসিস, অনেক সময় আপনারা দেখবেন যে রক্তের ক্রাইসিস কিন্তু হয়, সেটার জন্যই এই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কিন্তু রক্তদান শিবির অনুষ্ঠান করতে বলা হয়েছিল। এবং রিসেন্টলি আমরা দেখছি প্রত্যেকটা ক্লাব এরিয়ায়, প্রত্যেকটা এনজিও থেকে শুরু করে থানা, ফাঁড়ি এলাকা বা যে ট্রাফিক গার্ডগুলো আছে, এই রক্তদান শিবির কিন্তু প্রত্যেক জায়গায় হচ্ছে। কারণ আপনারা সকলেই জানেন, যখন আনফর্চুনেটলি যেগুলো হয়, যে সময় সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়, হেড ইঞ্জুরি হয়, নট অনলি ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলের হসপিটালই নয়, আমরা প্রাইভেট হসপিটালের ক্ষেত্রেও দেখেছি যে ব্লাডের ক্রাইসিস কিন্তু থেকে থাকে। সেই সময় কিন্তু আমাদের এই ক্যাম্পের মাধ্যমে, যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে, সেই কার্ডের মাধ্যমে কিন্তু সেই ক্রাইসিসগুলো আমরা মেটাতে পারি। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।